এইসব বিষয় বিস্তারিতভাবে আমাদের সমাজে আলোচনার সুযোগ হয় না, যে কারণে আলেমগণ বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন না, যে কারণে সাধারণ মুসলমান এই আলোচনাগুলি বিস্তারিতভাবে শুনবার সুযোগ পায় না, জানে না। না জানার কারণে এই সমাজে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়ে কুন্দল সৃষ্টি করার সুযোগ পায়। এই কুন্দল অবসানের জন্য, এই কুন্দলের নিরসনের জন্য সমস্ত মুসলমানদের, নবীর সমস্ত উম্মতের জানা থাকা দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে আলাদা কতগুলি বৈশিষ্ট্য আছে, নবীর জন্মের যে আলাদা কতগুলি মুজেজা আছে, নবীর জন্মের যে আলাদা কতগুলি অলৌকিকতা আছে, এইগুলি জানা না জানার উপর আমাদের কোনো ফরজ আমলও নির্ভরশীল নয়, আমাদের কোনো ওয়াজিব আমলও নির্ভরশীল নয়, আমাদের কোনো সুন্নত আমলও নির্ভরশীল নয়। জানলে, আলোচনা হইলে, শুনলে শুধু নফল এবাদতের সওয়াব পাওয়া যায়। কথা বুঝলেন কিনা দেখেন। তাহলে মিলাদুন নবীর আলোচনা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? নফল। নবী কিভাবে 5 বেলার নামাজ পড়তেন, এই আলোচনা নফল না ফরজ? নবী কিভাবে ঈদের নামাজ পড়তেন, এটা শোনা জানা নফল না ফরজ? ওয়াজিব। নবী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই আলোচনা করা শোনা নফল না সুন্নত? সুন্নত। সমস্যা হয়েছে এই সমাজের অনেকে নবীর জীবনের যে অংশের আলোচনা ফরজ, ওই অংশের দ্বার ধারে না, যে অংশের আলোচনা ওয়াজিব, এই অংশে এই আলোচনার দ্বার ধারে না, যে অংশের আলোচনা সুন্নত, সেই অংশের দ্বার ধারে না, কিন্তু জন্মের আলোচনার জন্য পাগল। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলেন, নবী কিভাবে 5 বেলা নামাজ পড়তেন, এই আলোচনা করা জানা নফল না ফরজ? নবী কিভাবে জন্ম হয়েছেন, এই আলোচনা করা শোনা ফরজ না নফল? তুমি যদি ফরজটা জানো না, নফলটা কোন কাজে লাগবে তোমার? কথাটা বুঝতে পারছেন না? এই কথাটা বুঝাইবার জন্য আমি একটা উদাহরণ এভাবে দিয়ে থাকি। এক